আজ আমার বহুদিনের লালিত স্বপ্নগুলো এভাবে কি টাকার কাছে থেমে যাবে ভাইয়া? এবার এইচএসসি তে আমি খুব ভালো রেজাল্ট করেছি, ভাইয়া শুনলে খুব খুশি হবে। এবার আমার স্বপ্ন পূরণ হইব। আমার কাছে কি যে আনন্দ লাগতেছে। ঠান্ডা পানি পাইলে মাথা শান্তি হইতো। আল্লাহ, এত গরম, বাড়িতে যা কিছু পানি মানি সুন্দর। মা কই গেছে? আর একটু পানি দে। ভাইয়া ভাইয়া এবার এইচএসসি তে আমি খুব ভালো রেজাল্ট করেছি। মাশাআল্লাহ। ভাইয়া আমি লেখাপড়া করে ভবিষ্যতে ডাক্তার হতে চাই। বোন, তো স্বপ্ন আমি পূরণ করাম। তোর অনেক উচ্চ বিদ্যালয় করাম, স্বপ্ন পূরণ করাম। আমার যত কষ্টই হোক আমি তোর পড়াশোনা করাম। তুই কোনো চিন্তা করিস না বোন। আমার ফরের ক্ষেত্রে কাজ করলো, আমি তোর পড়াশোনা করাম, তোর উচ্চ শিক্ষায় শিক্ষিত বানাবো। থ্যাংক ইউ ভাইয়া। তুই ঘরে যাবেন আর আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আইস। ঠিক আছে ভাইয়া। ভাইয়া পানি দে। তো বিশ্ববিদ্যালয় নাই, তুই যে হিসাবে পড়াইতেছ তুই তোর অন্য একটা কাম, তুই যেমন পরের কাম করে বদলাতে বিশ্ববিদ্যালয়ে পড়াই যায় দরকার নাই। তাহলে এখানে সার্টিফিকেট দিয়ে খালি দিয়ে এলো। বোন বড় হয়েছে, 6 সমান থাকতে বিয়া দিয়ে দাও। এত টাকা উস্কাইতেও পারত না আর টাকা টাকা ভরাইতেও পারত না, তার চেয়ে বড় শেষে বিয়া দিয়ে দাও। আত্মসম্মান থাকতে বোনিয়ারে নি বিয়া দিতে বিদেশ মানুষের বদলা করা। তুই কয়টি কামে করছিস? বোনের আবার নি ঢাকা ইউনিভার্সিটিতে ভরাবি। এখন বলা যদি ইউনিভার্সিটি থাকতে তোর কথা ছিল, তুই বলা পড়াতি ব্যক্তি। ভাইয়া তুমি আইছো? বন্ধু আমি তো আইছি, আমার যে টাকা ইনকাম করি এই টাকা দিয়ে সংসার চালাইতে আমার কষ্ট হয়। তোরা ঢাকা ভরাইতে বললো অনেক টাকা, অনেকে অনেক রকম কথা কয়। তোর স্বপ্ন মনে হয় আমি আর পূরণ করতে পারলাম না। ভাইয়া তাহলে কি আমার পড়ালেখা এখানে থেমে যাবে? ভাইয়া আমার ইচ্ছে ছিল আমি লেখাপড়া করে ভালো একজন ডাক্তার হবো। আমাকে তুমি অন্যের খেতে কাজ করে কত কষ্ট করে আমাকে লেখাপড়া করাইছো। আমার ইচ্ছে ছিল পড়ালেখা করে ডাক্তার হয়ে তোমার সব কষ্ট দূর করব। আজ আমার বহুদিনের লালিত স্বপ্নগুলো এভাবে কি টাকার কাছে থেমে যাবে ভাইয়া? বলো না ভাইয়া। আমাকে স্বপ্ন ঠিক যায়, আমি হেরে গেলাম। বন্ধু আজকে আমাকে বলার যদি বিশ্ববিদ্যালয়ে থাকতো তাহলে আর কষ্ট করে ঢাকা যাওয়া পড়াশোনা করা লাগতো না, এত টাকা খরচা হইতো না। আমরা গরিব মানুষ তো, ঢাকা যাওয়া পড়াশোনা করতে হলে মানুষ বিভিন্ন রকম কথা বলে। জানি না আমার মতো আর কত মেধাবী অসহায় ছেলে মেয়েদের স্বপ্নই থেকে যাবে শুধুমাত্র আমাদের বোলাতে একটি ইউনিভার্সিটি না থাকার কারণে। আজ যদি বোলাতে একটি ইউনিভার্সিটি থাকতো তাহলে আমার স্বপ্ন এভাবে ভেঙে যেত না। এভাবেই থেমে যায় আমাদের ভোলাতে